সকালে তো কোনো কিছুই খেয়ে বেরোতে পারিনি, আর খাওয়া বলতে কি মা চা বিস্কুট করে দিয়েছে সেটা পর্যন্ত খেতে পারিনি, তাই ট্রেনে এসে খাবার খেতে হচ্ছে। সকালের খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, পরোটা, আলু ভাজা এগুলো বানিয়ে নিয়ে আসা হয়েছিল। আর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছিল, আমি আর চলতে পারছিলাম না। ট্রেন এতটাই মানে ট্রেনে এতটাই সমস্যা হচ্ছিলো যে ট্রেন পাবোই না এরকম অবস্থা ছিল। তো মাহি এসে চুপচাপ ঘুমিয়েছে আর আমরা খাচ্ছি। মাকে দিয়ে দিয়েছি, মাকে বললাম যে আমরা খেয়ে নিই, তারপরে তুমি খেও, কারণ আমার তো খুব খিদে পেয়েছিলো, আমি আর মেয়ে নিয়ে বসে থাকতে পারছিলাম না। এবার মেয়েকে খাওয়াতে হবে, তো মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ ও খিদেই কান্না করছিল আর মা ওদিকে খাবার খায়। গুড মর্নিং বন্ধুরা, পপি বিশ্বাস অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে শুরু হয়েছিল ট্রেনের জার্নির জন্য প্রস্তুতি আর কি। তো সকাল মানে কি একদম রাত্রিবেলা উঠেছি, রাত তখন 2টো বাজে, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। যেরকম ধরো খাবার বানানো থেকে শুরু করে আর মাহিকে রেডি করানো, সবাই তৈরি হওয়া, এগুলো খুবই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে আজকে। আর আজকে তো ট্রেন পেতামই না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো গাড়িতে আসছিলাম, গাড়ি লেট হয়ে গিয়েছিল, আসতেও লেট করেছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো, এতটাই বৃষ্টি পড়ছিল যে বলে বোঝানো যাবে না। তো এতটা বৃষ্টি পড়ছিল, তো কী আর করা যাবে। তো শেষ পর্যন্ত এমনভাবে এসেছি, আমাকে তো গাবু আগে চাপিয়ে দিয়ে গিয়েছে, তারপরে তো মা আর গাবু এসছে, মানে আলাদা কামরাতে চেপেছিল। তো আস্তে আস্তে ব্যাগ ট্যাগ নিয়ে এসছে, প্রচুর ব্যাগও হয়ে গিয়েছে, কারণ এতদিন পর ঘর যাচ্ছি না সেই জন্য। আর এই দেখো মাহি আর মাহির বাবা, দেখো ফেলানো হচ্ছে, আর এসিতে রয়েছে তো, যার জন্য ওকে এরকমভাবে মোজা টোজা সব কিছু পরিয়ে দেওয়া হয়েছে। আর কাবু পুরো ভিজে গিয়েছিল, ট্রেনে আসার পর চেঞ্জ করলো, আর আমরাও ভিজে গিয়েছি, মানে আমি অতটা না ভিজতেও, মানে ঢেকে এসেছিলাম না, আর ছাতা নিয়ে এসেছিলাম এটুকু, তো সেই জন্য অতটা ভিজেনি, কিন্তু গাবু প্রচুর ভিজে গিয়েছিল। তো এসে আবার চেঞ্জ করলো, আর এই খাওয়া দাওয়া চলছে। সকালে চা পর্যন্ত খেয়ে আসতে পারিনি, এমন অবস্থা হয়ে গিয়েছিল। কোনো রকমে মুছিয়ে জামাটা পরিয়ে নিয়ে চলে এসেছি, ট্রেন পাবো না বলে। খাবার টাবার করতে গিয়ে একটু লেট হয়ে গিয়েছিলো, অত তার আগে উঠেছি তারপরেও, আর তাতে আবার গাড়ি আসতেও দেরি করেছিল, আর এখানে পৌঁছাতেও দেরি করেছিল, যার জন্য আর কিছু পরিয়ে আনতে পারিনি। এসেই সব কিছু ওকে পরিয়ে দিচ্ছে, আর এখন খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার, মানে একদম পুরো। বাইরেটা দেখতে পাচ্ছ, বৃষ্টিটা ছেড়ে গিয়েছে, তো এখন বেশ ভালো। এদিকে বৃষ্টি হয়নি মনে হচ্ছে, ভালো লাগছে। পাহাড়টা বেশ ভালো লাগছিল, কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, মানে এতটা সুন্দর লাগছিল কি বলবো, অপূর্ব লাগছিল। তো নেমে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ট্রেনের ভিতর ছিলাম তো না, সেই জন্যই আর দেখতে পেলাম না, মানে দেখতে যেতে পারলাম না আর কি। আমি আর মাহি এখানে শুয়ে আছি, কারণ মাহি আবার ওর মাকে ছাড়া শুতে চাইছে না, বারবার উঠে পড়ছে, আর ফার্স্ট টাইম ট্রেনে এসছে, তো ওরও খুব কষ্ট হচ্ছে। তো ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ভাবলাম ওর সঙ্গে একটু শুয়ে আমিও রেস্ট করে নিতে পারবো, সেই জন্য। তো এখানে মাইকে শুয়ে দেওয়া হয়েছে, ওকে চেঞ্জ করিয়ে একবার সব কিছু রেডি করিয়ে শুয়ে দিয়েছি, তো ঘুমাচ্ছে, কিন্তু জানি না কতক্ষণ ঘুমিয়ে থাকবে। এখানে তো মা গাবু শুয়েছিল এই জায়গাটাতে, তো উঠে পড়েছে। আর এই যে বাইরে মা, গাবু, মাহি সবাই ওই সিটে, আর আমি একা এই সিটে বসে আছি। আর মাহি তো ওর পাপার কোলে বিন্দাস ঘুমাচ্ছে, ওর পাপাও তাই, কারণ অনেকক্ষণ সকাল থেকেই ঘুমিয়েছিল, তো আর বিছানাতে শুতে চাইছে না, তাই ওর পাপাকে দিলাম, কান্না করছিল বলে ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে। আর মা এদিকে খাচ্ছে পেয়ারা, আমি অবশ্য খাচ্ছিলাম। বাইরেরটা কাঁচের আলোর জন্য বোঝা যাচ্ছে না অবশ্য, এই যে বোঝা যাচ্ছে এবার।
বাইরের প্রকৃতি, ট্রেনে যেতে যেতে বাইরের প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, সবার কি ভালো লাগে জানি না আমি, কিন্তু আমার খুব খুব ভালো লাগে বাসে বা ট্রেনে যেতে যেতে প্রকৃতি দেখতে। ছোটোবেলায় একটা কবিতাতে পড়েছিলাম, এই গাছ, মানে কবিতাটা ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু পড়েছিলাম যে আবোল তাবোল টাইপের, এরকম টাইপের কবিতা ছিল একটা, বেশ ভালো লাগতো কবিতাটা। কবিতা কি গল্প যাই হোক হবে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এটুকু মনে পড়ছে যে পড়েছি আর কি। তো যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে, মানে মনে একটা বেশ আনন্দ হচ্ছে, কারণ কত দিন, প্রায় 7 মাস হয়ে গেল বাড়ি ছাড়া, মানে বাড়ির থেকে এসেছি। বেশ ভালো লাগছে, বাড়িতে যাব আর কি, সবার সঙ্গে দেখা হবে, কতদিন সবাইকে দেখিনি। এখানে যদি মা না আসতো তাহলে হয়তো মায়ের সঙ্গেও এখন দেখা হতো না, মানে এখন যেতাম প্রায় দেখা হতো। মা এসে প্রায় 3 মাস হয়ে গেল, তাই মায়ের সঙ্গে ছিলাম এতদিন। আর এখন তো বাড়ি যাচ্ছি, বাড়িতে যাওয়ার পরে সবাইকে দেখতে পাবো। বাইরে থাকলে এই একটা সমস্যা, সবার সঙ্গে না দেখা হয়, না কোনো ওকেশানে ঠিকভাবে থাকা হয়। বাইরে যারা থাকে তাদের কষ্টটা তারাই বোঝে। কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, সবাইকে দেখতে ইচ্ছা করে। এখন তবুও ভালো হয়েছে যে ভিডিও কল থেকে শুরু করে সমস্ত কিছুতে সবাইকে দেখতে পাওয়া যায়। আগে সেই সুবিধাটাও ছিল না, সেটা একটা খারাপ লাগতো, কিন্তু এখন যাই হোক এটা ভালো হয়েছে। ভালো হলেও তবুও কষ্ট হয়, রিয়েল দেখা আর ফোনে দেখার মতো অনেক পার্থক্য রয়েছে। তো আমি খুব খুশি, কারণ এতদিন পর যাচ্ছি, আর বেশ কিছুদিন থাকতে পারবো না, সেই জন্য আরও বেশি খুশি। আমি তো খুব এক্সাইটেড, কারণ এসেছিলাম 2 জন, আমি আর গাবু 2 জন, যাচ্ছি 3 জন, নতুন একটা অতিথি নিয়ে যাচ্ছে। মাও এসেছিল, মা দেখেছে, আর ওকে তো সবাই ফোনেই যা দেখেছে, রিয়েল তো কেউই দেখেনি। ভাই এসেছিল, ভাই তো দেখে যেতে পারেনি, তার আগেই চলে গিয়েছিল। তো ফার্স্ট টাইম ও সবার সামনে যাচ্ছে, মাহি। তো বেশ, মানে আমি তো খুব এক্সাইটেড যে সবাই যাবে, সবাই দেখতে পাবে, সবাই দেখতে আসবে, এটা ভেবেও খুব ভালো লাগছে। আর প্রথমে যখন এসেছিলাম তখন সবাই একটা টেনশানে ছিল, যে কারণ আমি প্রেগনেন্ট যখন ছিলাম তখনই এসেছি, মাস ছিল তখন। তো সবাই একটা টেনশানে ছিল, গাবুর ডিউটি করতে যাবে, আমাকে একা একা থাকতে হবে, সবাই টেনশানে থাকতো। কিন্তু এই মুহূর্তে 2 জনের থেকে 3 জন হয়ে গিয়েছি, তো বাড়ি যাচ্ছি। এখন আমিও খুব খুশি, সবাই খুব খুশি, তো ও দেখতে পাবে না, এই জন্য। মাহি ট্রেনের মধ্যে থাকতে একদমই চাইছিল না, এসিতে ফার্স্ট টাইম, আর এত লোকজন দেখছে সেটাও। তো এখানে চেন্নাইয়ে নেমে ওকে, চেন্নাইয়ে কিছুক্ষণ দাঁড়াবে, তাই ওকে ঘোরাচ্ছে ওর পাপা, আর এদিকে ক্লিন করতে এসছে। মানে পরিষেবাটা বেশ ভালো লাগছিল, অসুবিধা হচ্ছিল না, কারণ অন্য ট্রেনে যেটা সমস্যা হয় না, সেই সমস্যাটা ছিল না আর কি, ক্লিন ছিল। ও মা ধরে দিচ্ছে হবে না, ও নিজে ধরে খাবে, ধরেছে, দেখতে পাচ্ছি। আর এত ট্রেনের কি মেয়ে হয়ে গিয়েছে, নিজে ধরে ধরে দুধ খেতেও শিখে গিয়েছে, সুন্দর করে ধরে খাচ্ছে। মাহি তোমার কোনো দিকে ধ্যান নেই। মাহি এদিকে তাকাও, মাহি এ না করে দেবো, এদিকে তাকাও। কেউ করে হাসি দিল, কেউ করে মাহি এখন একটু শান্ত হয়েছে, তো শুয়ে আছে, ঘুমায়নি, হাত পা নাড়াচ্ছে, মা একটু খেলা দিচ্ছে ওকে, তাছাড়া ও থাকতেই চাইছিল না, সেই জন্য। এদিকে আমার শরীর খুব টায়ার্ড ফিল হচ্ছিলো, তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য মায়ের কাছে মাহি ছিল, তো আমাকে আর ডাকেনি।
এই দেখো মহানদীরই ভালো। এই যে দেখো ওইদিকে কি লেখা আছে? এই দিকটা কিছুই লেখা নেই, পুরোটাই মহানদী। মাঝে অনেকগুলো বড় বড় দ্বীপের মতো আছে। ধর এটা আবার পাবে তুমি। চায় গরম গরম চায় চায়। এখানে কি হলো কনফিউশন? চায় গরম গরম চায়। ওটা কিছুই সেখান থেকে ফোন করে দেবো। চায় আমি ডেকে নিলাম কারণ এবারে আসতে বলে করতে পারে দাঁড়াচ্ছে কিন্তু ওটা বলছি উনিও বলছেন ওকে ডিস্টার্ব করো না ম্যাডাম ঘুমাচ্ছে আর ওইখানে একটা পলিথিনের ব্যাগ আছে। আন্টিদের স্টেশন চলে এসেছে, মানে প্রায় কাছাকাছি নামবে এবার। তো ওনারা সবাই রেডি হয়ে একে একে নেমে যাচ্ছে, কারণ ওনাদের স্টেশন বলতে খড়গপুর ওনারা নামবেন। তো রেডি হয়ে সবাই নেমে পড়ছে। আর আন্টির সঙ্গে একটু কথা বলছিলাম, বেশ ভালো লাগছিল। আন্টিটা খুবই ভালো ছিল, আর শুধু আন্টি না, আন্টির পরিবারের সবাই খুব ভালো ছিল। তো কথা বলতে বেশ ভালো লাগছিল, কারণ সময় কেটে গিয়েছে। আর দাদু ভাই তো আমাদের সঙ্গে কথা বলছিল, অনেক আশীর্বাদ করে গিয়েছেন। উনি খুবই ভালো মানুষ, মানে বেশ ভালো লেগেছিল। আর আন্টি তো তোলাতে চাইছিলেন, কিন্তু মাহিকে এটা ভেবে তোলাতে পারলো না, কারণ মাহি যা চিৎকার করছিল সে সবাই দেখেছে, সেই জন্য আর আন্টি তোলাতে পারলো না, তোলাতে চাইলো না আর কি। তো আন্টি চলে যাচ্ছে, টাটা দিচ্ছে। আর আঙ্কেল ঠিক আছে টাটা, আসছি তাহলে। ওকে সাবধানে যেও সবাই। মাহি অল দ্য বেস্ট। ঠিক আছে, ओके थैंक यू। তোমার ভিডিও দেখো। हाँ हाँ নাও কাকু শুনবে না अभी हाँ अभी यूट्यूब में आएगा, ठीक है। ये भी पिचकू है। হাই করো হাই করো হাই করো হাই করো हाय ঠিক আছে আচ্ছা, হ্যাঁ অন্য কুমারীতে আছে তোমরা আমরা কি করে যাচ্ছি? উড়াম কুলাম কাছাকাছি ওখানে একদম মেটে দূরে। হ্যাঁ কাছাকাছি, বেশি দূর না। স্টেশন থেকে মোটামুটি আধা ঘন্টা মতো লাগছে। আচ্ছা নাম্বারটা নিয়ে আমার হাতে একটা ফোন করে দাও। আচ্ছা, দাদা 1 মিনিট হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে সব কিছু ব্যাগটা গুছিয়ে নিয়ে এখানে গাবু আমাদেরকে বসিয়ে দিয়ে গিয়েছে গাড়ি দেখতে, মানে আমাদের গাড়ি আসার কথা ছিল, সেই জন্যই গাড়ি দেখতে গিয়েছে যে আসছে কি আসছে না। ভাই সঙ্গে আসছে, তো গিয়েছে গাড়ি দেখতে। আমি আর মা এখানে বসে আছি মাহিকে নিয়ে। মাহি তো ঘুমিয়ে পড়েছে। মাহি তো একবারে গাড়িতে চাপলে তো নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়ার, তাতে আবার রাত ছিল, এটা গাড়ি চলে এসেছিলো, গাড়িতে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এখানে চেকিং ছিল, তো টিকিট দেখাতে হয়েছিল। এই গেট থেকে পুরোপুরি বেরিয়ে পড়লাম একদম, হাওড়া স্টেশন থেকে পুরোপুরি বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি পুরোপুরি বাড়ির উদ্দেশ্যে। বেশ এক্সাইটেড আমি যে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। যেটা আমাদের রাত্রিবেলা বসে থাকতে হতো ট্রেনের জন্য, সেটা আর বসে থাকতে হলো না, কারণ গাবু দেখলো যে মেয়ে কাঁদছে আর এতগুলো ব্যাগও রয়েছে, দুদিনের জার্নিতে আসছি, মেয়ে ফার্স্ট টাইম আসছে, সেই জন্য আরও আমাদের গাড়ি করতেই হয়েছিল, কিছু করার ছিল না। বাড়িতে চলে এসেছি, বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। ভাইকে বললাম লাগেজগুলো নামিয়ে নিতে, কারণ গাবু মাহিকে নামাচ্ছে আর আমি নামাতে পারবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ করছিল আর কোমরে ব্যথা করছিল। ওই ব্যথাটা মাহি আসার পরেই আমার শুরু হয়েছে, তো সেই ব্যথাটা রানিং এখনও চলছে। আর এতক্ষণ বসে বসে এসেছি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য আরও বেশি শরীর খারাপ করছিলো। তো ও মাহিকে নিয়ে বাড়িতে ঢুকছে। তো এখন বাড়িতে যাওয়ার পর বাবার কাছে বসিয়ে দিয়েছি, আমি একটু রেডি হতে যাব, ফ্রেশ হতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সকাল থেকে।